আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে পারফেক্ট মোজারেলা চিজ কীভাবে ঘরে তৈরি করতে হবে তার একেবারে পারফেক্ট এবং সঠিক রেসিপি দেখাবো। মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত পারফেক্টভাবে ঘরে মোজারেলা চিজ যদি আমরা তৈরি করতে পারি তাহলে কেন আমরা বাজার থেকে কিনবো। আর এটা খুবই সহজে আজকে আপনাদেরকে দেখাবো, আসুন দেখে আসি। মোজারেলা চিজ করার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ তরল দুধ নিয়েছি। আর অবশ্যই কিন্তু দুধটা ফুল ফ্যাটযুক্ত দুধ হতে হবে। যদি আপনারা প্যাকেট দুধ নেন তাহলে কিন্তু অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখবেন ফুল ফ্যাটযুক্ত দুধ। এখন নেড়ে চেড়ে দুধটাকে আমি গরম করব। এখন কথা হচ্ছে দুধটা আমি কতটা গরম করব। ততটাই দুধটাকে আমি গরম করব যে তাপমাত্রায় আমার আঙুলটা ওখানে আমি কিছুক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবো। আর তাই একটু পরপরই নাড়তে হবে এবং আমার আঙুলটাকে ডুবিয়ে দিয়ে দেখতে হবে যে টেম্পারেচারটা কতটুকু হয়েছে। ঠিক যখন দেখবেন যে আপনার আঙুলটা আর ওখানে ডুবিয়ে রাখতে পারছেন না, ঠিক তখনই চুলাটাকে আমরা বন্ধ করে দেব। আর দেখুন আমার এই পর্যায়ে এসে আঙুলটা আমি ডুবিয়ে রেখে বেশিক্ষণ রাখতে পারছি না, তাই আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এখানে 6 টেবিল চামচ পরিমাণ ভিনেগার নিয়েছি। এই ভিনেগারের বদলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো এবং আবার আমি 1 টেবিল চামচ দেব। এরকম ধীরে ধীরে এখানে আমি ভিনেগার মিলাবো এবং দুধটাকে নাড়তে থাকবো। একটা পর্যায়ে দেখবেন যে এর চিজটা এবং পানিটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা ঠিক যেভাবে ছানা কাটি সেভাবেই কিন্তু এটা আমরা ছানা কাটছি, তবে ছানার দুধটা একদম পুরোপুরি গরম করতে হয় আর মোজারেলা চিজের দুধটা গরম করতে হয় না। দেখুন ধীরে ধীরে ভিনেগার দিচ্ছি এবং নাড়ছি, এতে করে দেখুন যে এই চিজটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ঠিক যেই পর্যায়ে দেখবেন যে চিজটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে আর পানিটা অনেকটা স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই ভিনেগার দেওয়াটা বন্ধ করে দিতে হবে এবং 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখতে হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখুন যে পুরো চিজগুলো আমরা এক জায়গায় করে নেব, নিয়ে এটাকে আমরা একটা স্টেইনারের উপরে তুলে নেব। যখন দেখবেন যে স্টেইনারের উপরে তোলা হয়েছে তখন এরকম স্প্যাচুলা দিয়ে চেপে চেপে এর ভিতরকার পানিগুলো কিন্তু ভালো মতো বের করে নিতে হবে। এতে করে দেখবেন যে চিজের ভিতরে আর কোনো রকম পানি থাকবে না এবং সেটা অনেক সুন্দর হবে। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে এই পানিটা ভালো মতো চিপে চিপে বের করে নিতে হবে। এখন যে পানিটার মধ্যে আমরা চিজ তৈরি করেছিলাম, মানে আমাদের যে পানিটা আলাদা হয়ে গিয়েছিল চিজ থেকে, তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পানির মধ্যে আমরা লবণ দিয়ে দেব এবং এই পানিটাকে আমরা কিছুক্ষণ একটু গরম করে নেব, তবে বলক তুলব না, জাস্ট আমরা গরম করে নেব। তবে গরমটা অবশ্যই হাতের সহনশীল তাপমাত্রার চেয়ে একটু বেশি হতে হবে। এখন যে চিজটা আমরা চিপে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে 10 থেকে 12 সেকেন্ড রাখার পরে এটাকে আমরা আবার তুলে দেখুন যে সেম প্রসেসে চিপবো, মানে এটাকে আমরা একটু ভাঙা করে নেব, আবার সঠিক করে নেব, আবার একটু ভেঙে নেব, আবার এভাবে নেব, নিয়ে আবার এটাকে চিপে নিয়ে আমরা আবার এভাবে পানির মধ্যে দিয়ে দেব। এরকম পানিতে 4 থেকে 5 বার দেব এবং আমরা চিপতে থাকব। তাহলে দেখবেন যে এটা অনেকটা ধীরে ধীরে একেবারে শক্ত হয়ে যাবে। আর শেষ পর্যায়ে এসে একেবারে ভালো মতো চিপে নিয়ে আমরা একটু বরফ কুচি দেওয়া পানিতে এটাকে 4 থেকে 5 সেকেন্ড এভাবে নাড়ব এবং তুলে নিয়ে আমরা আবার চিপে নেব। এরকম 2 থেকে 3 বার আমরা এরকম ঠান্ডা পানিতে নিয়ে আবার চিপব, আবার দেব, এরকম করতে থাকব এবং শেষ পর্যায়ে এসে আমরা একেবারে পুরোপুরি ভালো মতো চিপে নিয়ে একটা পলিথিনের মধ্যে দিয়ে টাইট করে পলিথিনটা দিয়ে আমরা পেঁচিয়ে দেব। এতে করে মোজারেলা চিজটা একেবারে পারফেক্ট শেপে চলে আসবে। আর এটাকে একটা বাটির মধ্যে রেখে আমরা 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেখুন যে একেবারে পুরোপুরি ফ্রোজেন করে নিয়ে এসেছি। এখন এটাকে কেটে দেখাচ্ছি আমি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আপনারা একটা ধারালো ছুরি নিয়ে এটা একটু চাপ দিয়ে কেটে নেবেন, কারণ ডিপ ফ্রিজ থেকে বের করার পরে এটা কিন্তু অনেকটা শক্ত থাকে। দেখুন ভিতরটা একেবারে কেউ বুঝতে পারবে না যে এটা ঘরে তৈরি করা। আর আমি গ্রেট করে দেখাচ্ছি যে দেখুন এটা গ্রেট করার পরে কত সুন্দরভাবে পড়ছে এবং এটাকে আমি
একটু মাত্র আপনাদেরকে ব্রেডের মধ্যে দিয়ে দেখাবো যেটা কতটা পারফেক্ট হয়েছে। আমরা দেখুন যে ফ্রাইং প্যানে একটা অংশ দিয়ে সেটাকে জাস্ট একটু গরম করে নিচ্ছি, যাতে করে মোজারেলা চিজটা একদম ভালো মতো টানার পরে দেখবেন যে কিভাবে লম্বা হয়ে যাবে। বেশিক্ষণ কিন্তু এটা করতে হবে না। দেখুন আমি টানছি আর এটা কতটা চিজি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পিৎজাতে দেওয়ার পরে যেমনটা হয় তেমনটাই হয়েছে। আমরা ব্রেডের পরে একটু সস লাগিয়ে নিচ্ছি। আপনারা ইনস্ট্যান্ট পিৎজা সসও এখানে ব্যবহার করতে পারবেন। তার উপরে আমরা গ্রেট করা মোজারেলা চিজগুলো দিয়ে দিচ্ছি, আর আরেকটা পাউরুটির টুকরা আমরা এর উপরে দিয়ে এটাকে একটু উল্টিয়ে এক পাশ হওয়ার পরে আরেক পাশ পর্যন্ত অপেক্ষা করব, এবং এরপরে আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন এটা কতটা চিজি। দেখেছেন কতটা পারফেক্টভাবে আমরা তৈরি করে ফেললাম ঘরেই মোজারেলা চিজটা। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।